রাখো। ব্যাস দ্রৌপদী, ব্যাস, এটা একটু বেশি হয়ে গেল না? আমি আপনাকে সখা মনে করে ভালোবেসে যা দিচ্ছি সব খেতেই হবে। আরে আমি তো ভুলেই গেছি, আপনারা দুজন ভোজন করুন, আমি এক্ষুনি আসছি। রত্নবতী! কি অসম্ভব ভালো মেয়ে আমাদের দ্রৌপদী, সত্যি এত ভালো একটা মেয়ের স্বামীও একজন মহাবীরই হওয়া উচিত। আরে হ্যাঁ, তুমি যে কাজের জন্য গেছিলে সেই কাজ পূর্ণ হলো? আসছেন তো পাণ্ডবরা স্বয়ম্বরে? নিঃসন্দেহে দাদা, আমি অর্জুনকে বলে দিয়েছি যে এখানে ধনুর্বিদ্যার সব থেকে কঠিন এবং সব থেকে অনন্য প্রতিযোগিতা হতে চলেছে। এবার অর্জুনের মতো ধনুর্ধর এই সুযোগকে কিভাবে হাত থেকে যেতে দিতে পারে? ও আসবে, সবার সাথেই আসবে। এটা কি বলছো তুমি কানাই? ধনুর্বিদ্যা? তুমি খুব ভালো করেই জানো যে মহারাজ দ্রুপদ মল্লযুদ্ধ খুব পছন্দ করেন, আর তো উনি নিজেও একজন মহান মল্লযোদ্ধা। তাহলে উনি ধনুর্বিদ্যার প্রতিযোগিতা কেন করাবেন? যদি উনি নিজের মেয়ে দ্রৌপদীর বিয়ে দিতে চান আর পাত্র নির্বাচন প্রতিযোগিতার মাধ্যমে হয়, তাহলে তো মল্লযুদ্ধের প্রতিযোগিতা হবে। আর এই কথাটা তো সমস্ত রাজ্যই জানে, সবাই এটাই জানেন। আমিও চাই সবাই এটাই বুঝুক। যদি এরকম হয় তবেই একজন মানুষ এখানে আসবেন যার এখানে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এখন সবাইকে এটাই বুঝতে দিন যে এখানে মল্লযুদ্ধ হতে চলেছে, এই সময় এটাই উচিত হবে। এই তুমি কি বলছো কানাই? এমন আবার কোন ব্যক্তি আছেন যিনি শুধুমাত্র মল্লযুদ্ধের জন্য এখানে আসবেন? তিনি যার অহংকারের কোনো সীমা নেই, তিনি যিনি কখনো হার স্বীকার করতে পারেন না, যার বাবা নিজের সন্তান স্নেহে এতটাই অন্ধ হয়ে গেছেন যে তার সুরক্ষার জন্য তাকে মল্লযুদ্ধ ছাড়া অন্য কোনো যুদ্ধে অংশগ্রহণই করতে দেন না। এই সমস্ত খেলা সেই পুত্রের জন্য, সেই পিতার জন্য যিনি পুত্র স্নেহের অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছেন। এটা করা অত্যন্ত আবশ্যক, তাকে শোধরানো অত্যন্ত আবশ্যক, কারণ যদি সময় থাকতে তা না করা হয় মহা অনর্থ হতে পারে। হস্তিনাপুরের মহারাজ ধৃতরাষ্ট্র মহারানী গান্ধারীর কক্ষে প্রবেশ করতে চলেছেন। প্রণাম মহারাজ। তুমি কাঁদছো কেন গান্ধারী? মহারাজ, 2 বছর আগে ঠিক আজকের দিনেই লাক্ষাগৃহ জ্বলে পুড়ে গিয়েছিল, আর আজকের দিনে আমি আমার প্রিয় পাণ্ডবদের মৃত্যুর খবর পেয়েছিলাম। ওদের স্মৃতি আমার মনকে উদ্বিগ্ন করে তোলে। ওরাও তো আমার সন্তানের মতোই ছিল। ওদের ছাড়া এই হস্তিনাপুর খুবই ফাঁকা ফাঁকা লাগে। আমরা ওদের দেখতে তো পাইনি, কিন্তু ওদের সুমধুর কথা আজও আমার কানে বাজতে থাকে। গান্ধারী, বিধির বিধানকে কিভাবে অস্বীকার করতে পারি? বোন, মহারাজ ঠিকই বলেছেন। যে দুর্ঘটনা ঘটার ছিল তা ঘটে গেছে। সেই ঘটনাই ভাবতে থাকলে তো পাণ্ডবরা আবার বেঁচে উঠবে না, তাই না? না মামা, মায়ের মন তো তখনই শান্ত হবে যখন আমি তাকে শুভ সমাচার শোনাব। কি সুখবর পুত্র? এই যে আমি খুব শীঘ্রই বিবাহ করতে চলেছি। কাকে পুত্র? পাঞ্চাল রাজ্যের রাজকুমারী দ্রৌপদীর সাথে। ওর স্বয়ম্বরে সমস্ত ভারতবর্ষকে পরাজিত করে ওকে জয় করে আপনার পুত্রবধূ করে আনবে।
মহারাজ দ্রুপদ নিজের মেয়ে রাজকুমারী দ্রৌপদীর জন্য এক অনন্য স্বয়ংবরের আয়োজন করেছে মহারাজ। যুবরাজ দুর্যোধনকেও আমন্ত্রণ জানিয়েছেন, সেখানেই যাবার অনুমতি নিতে এসেছি আমরা মহারাজ। সে না হয় বুঝলাম শকুনি, কিন্তু আমার ওর জন্য চিন্তা হয়। যদি ওর কিছু হয়ে যায় তাহলে স্বয়ম্বরে প্রতিযোগিতা কোন অস্ত্রবিদ্যার হবে? মহারাজ, মামা আমি দুর্যোধনের, আর এই মামা নিজের ভাগ্নেকে এমন কোনো জায়গায় নিয়ে যাবে না যেখানে নিশ্চিত রূপে সে জয়লাভ করবে না। আপনি তো জানেন যে মহারাজ দ্রুপদের সব থেকে প্রিয় যুদ্ধ হলো মল্লযুদ্ধ। তাহলে এই কথা নিশ্চিত মহারাজ যে স্বয়ম্বরের প্রতিযোগিতায় মল্লযুদ্ধ ছাড়া অন্য কোনো প্রতিযোগিতা হবে না। মল্লযুদ্ধে তো এই সংসারের কোনো যোদ্ধা আমার ছেলেকে হারাতে পারবে না। 100% সত্যি বাবা। এবার অনুমতি দিন। কিন্তু এই বিষয়টার একটা রাজনৈতিক গুরুত্ব আছে, তাই এই ব্যাপারে গঙ্গাপুত্র ভীষ্মর সাথে কথা না বলাটা কি উচিত হবে? বোন, গঙ্গাপুত্র ভীষ্ম এখানে উপস্থিত নেই, কোনো একটা কাজে গঙ্গা তটে গেছেন। কিন্তু মহারাজ আছেন তো। আর বোন, ভাগ্নে ঠিক করে ফেলেছে। মহারাজ, দুর্যোধন আপনার সব থেকে প্রিয় পুত্র। আপনি ওর এইটুকু ইচ্ছা পূর্ণ করবেন না? নিশ্চয়ই করব। যদি আমার পুত্রের এটাই ইচ্ছে হয় তাহলে আমি ওকে কখনোই আটকাবো না। যাও দুর্যোধন, পাঞ্চাল যাওয়ার আয়োজন করো, যাও। প্রণাম ব্রাহ্মণ কুমার। প্রণাম। কিন্তু আপনারা কে? আজ আপনাদের ভিক্ষা চাইতে অন্য কোথাও যাবার দরকার নেই। মহারাজ দ্রুপদ রাজকুমারী দ্রৌপদীর স্বয়ম্বর আয়োজন করেছেন, আর রাজ্যের সমস্ত ব্রাহ্মণদের ভিক্ষা থেকে মুক্তি দিয়েছেন, আর আমাদের আদেশ দিয়েছেন যে রাজ্যের যত ব্রাহ্মণ আছেন তাদের সকলের আশ্রমে গিয়ে সসম্মানে যেন রাজভোজ দেওয়া হয়। অর্থাৎ মাধব আমাকে ঠিকই বলেছিলেন, সত্যিই দ্রৌপদীর স্বয়ম্বর হচ্ছে। এ কি, এইটুকু মাত্র খাবার? আরে বন্ধু, একটু আমার দৈহিক আকারটা তো দেখো। তাহলে এবার কি করব ব্রাহ্মণ কুমার? সবকটা পাত্র এখানে রেখে দাও। তাহলে কি আপনি এসব খাবার খেতে পারবেন? একটু কম হবে, কিন্তু কাজ চালিয়ে নেব। আজ খুব মজা হবে। আজ খাবো বাপু পেট ভরে রাজভোগ। আরে আরে, এগুলো সব এখানে রেখে দিন। শুনুন, স্বয়ম্বরে কোন ধরনের প্রতিযোগিতা হবে? মহারাজ দ্রুপদের প্রিয় খেলা মল্লযুদ্ধ। মল্লযুদ্ধ? ধনুর্বিদ্যা নয়? না, মহারাজ জরাসন্ধ এবং দুর্যোধনের মতো মল্লযুদ্ধের মহান যোদ্ধারা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। অন্য অনেক রাজ্যের যোদ্ধারাও এই প্রতিযোগিতায় অংশ নেবেন। অর্থাৎ প্রতিযোগিতা তো মল্লযুদ্ধেরই হবে। স্বয়ম্বরে ধনুর্বিদ্যার সব থেকে কঠিন একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মাধব তো বলেছিলেন যে ধনুর্বিদ্যার প্রতিযোগিতা হবে, কিন্তু এখানে তো মল্লযুদ্ধের প্রতিযোগিতা হচ্ছে। দুর্যোধনের সঙ্গে মল্লযুদ্ধ করে ওকে আমি শেষ করে দেব। ওর শরীরের এক একটা হাড়কে ভেঙে আমি আমাদের মায়ের এক এক ফোঁটা চোখের জলের বদলা নেব। আর অর্জুন নিজের বাণ দিয়ে ওই পাপী কর্ণকে বধ করবে।